অন্যতম বড় খবর, মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মানিক ভট্টাচার্যের। এই মুহূর্তের অন্যতম একটি বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর মানিক ভট্টাচার্যের। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, অর্থাৎ যার বিরুদ্ধে বড় অভিযোগ যে দুর্নীতি, সেই মানিক ভট্টাচার্য কিন্তু জামিন পেয়ে গেল। অর্থাৎ এখানে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মঞ্জুর করেছেন, যেটা হচ্ছে ইডি মামলা। ইডি গ্রেপ্তার করেছিল হচ্ছে মানিক ভট্টাচার্যকে। ইডির যে তদন্ত, সে তদন্তকে চ্যালেঞ্জ করে তিনি কিন্তু মামলা করেছিলেন জামিন চেয়ে। তার বক্তব্য ছিল এটাই যে তিনি যে দুর্নীতি করেছেন তার সপক্ষে ইডি তথ্য প্রমাণ দিতে পারেনি, এক। এবং দ্বিতীয়ত যে তিনি টাকা নিয়ে দুর্নীতি করেছেন তার সপক্ষেও প্রমাণ দিতে পারেনি। তাহলে সুতরাং তাকে কেন আটকে রাখা হবে? সেই মামলায় মানিক ভট্টাচার্য নিজে দীর্ঘদিন জেল থেকে শুনানি করেছেন, নিজে সওয়াল করেছেন আইনজীবী ছাড়া, এবং সমস্ত তথ্য প্রমাণ তিনি তুলে ধরেছেন বারবার মানিক ভট্টাচার্য। এবং তিনি এমন সময় গিয়েছে তিনি কান্নাকাটি করেছেন কিন্তু ভার্চুয়াল হিয়ারিং এর সময়। সেই মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এবং হাইকোর্টের সাথে শর্ত কি? হাইকোর্টের শর্ত হচ্ছে এটাই যে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং তদন্ত সাহায্য করতে হবে, ট্রায়ালের সময় কোর্টে হাজিরা দিতে হবে, নিম্ন আদালতের সীমানার বাইরে তিনি নিতে পারবেন না। এই শর্তে কিন্তু আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু জামিন মঞ্জুর করেছেন। অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অর্ণবাংশ আমরা যেমনটা জানি যে 2022 সাল থেকে মানিক ভট্টাচার্য 2022 সালে তাকে গ্রেফতার করেছিল ইডি, আর তারপরে জামিন পেলেন কলকাতা হাইকোর্টে মানিক ভট্টাচার্য। তবে বেশ কিছু শর্ত রয়েছে অর্ণবাংশ। দেখো, একদমই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় যার বিরুদ্ধে মূল অভিযোগ ওঠে এবং যে ছিল মূল কাণ্ডারি বলা যেতে পারে অভিযোগের তালিকায়, সেই মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। সম্প্রতি বলে রাখবো তোমাকে, সেটা হচ্ছে এই যে মানিক ভট্টাচার্যের স্ত্রী, মানিক ভট্টাচার্যের ছেলে এর আগে কিন্তু সুপ্রিম কোর্টে তার আগে জামিন পেয়ে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানিক ভট্টাচার্য তিনি কিন্তু জামিন পেলেন। অর্থাৎ শুভ্রা ঘোষ বিচারপতি তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন এটাই যে পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তে সাহায্য করতে হবে, ট্রায়াল কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে এবং নিম্ন আদালতের সীমানার বাইরে তিনি যেতে পারবেন না। এই শর্তে জামিন মঞ্জুর করেছে। আইনজীবী ছাড়াই তিনি দীর্ঘদিন কিন্তু সওয়াল করেছেন মানিক ভট্টাচার্য। ভার্চুয়ালি জেল থেকে তিনি তথ্য প্রমাণ সমস্ত তুলে ধরেছেন। আবারও বলবো যে মানিক ভট্টাচার্য দুর্নীতি করেছেন, কেউ কাউকে চাকরি ডিপ্রাইভ করে অন্য কাউকে দিয়েছেন, তার সপক্ষে তথ্য প্রমাণ নেই, এক। তিনি টাকা নিয়েছেন, তার সপক্ষে তথ্য প্রমাণ নেই, দুই। সেই কারণে কিন্তু আদালত তার জামিন মঞ্জুর করলে এমনটা কিন্তু আইনজীবীরা মনে করছেন। অর্ণবাংশু, এর আগে আমরাও দেখেছিলাম যে মানিক ভট্টাচার্য তিনি এই জামিন সংক্রান্ত শুনানির সময় একটা সময় তিনি কেঁদে ফেলেছিলেন এবং সুপ্রিম কোর্টে এর আগেও তিনি জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সে তা গ্রাহ্য হয়নি। তবে এবার কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করলো। অর্ণবাংশু, একদমই এই ভার্চুয়াল যখন হিয়ারিং হয়, তিনি যখন জেল থেকে সওয়াল করেন সেই সময় দাঁড়িয়ে কিন্তু তিনি কেঁদে ফেলেছেন যে বেশ কয়েকবার, একবার দুবার না বেশ কয়েকবার। এবং প্রত্যেক দিন তার মেয়ে এবং তার পুত্রবধূ পরবর্তী ক্ষেত্রে জামিন পাওয়ার পর তার ছেলে কিন্তু তিনজনে মিলে কোর্টে তারা আসতেন, এসে তারা কিন্তু সওয়াল পর্বে অংশ নিতেন। শুধুমাত্র একজন আইনজীবীকে রাখা হয়েছিল কলকাতা হাইকোর্টে, যিনি অন্যান্য সমস্ত পেপার বিচারপতি হাতে তুলে দেওয়ার সাহায্য করতেন, কিন্তু মেন সওয়ালটা করতেন কিন্তু মানিক ভট্টাচার্য। এবং তিনি বারবার তথ্য প্রমাণ দিয়ে ইডির চার্জশিটের কপি, ইডির রিপোর্ট, ইনভেস্টিগেশন রিপোর্ট সমস্ত তুলে ধরেছেন বারবার যে কোথায় গাফিলতি হয়েছে ইনভেস্টিগেশনে, আর তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কোথায় কোথায় ভিত্তিহীন সেই সমস্ত কিছু পয়েন্ট আউট করেছেন। সেই সমস্ত যুক্তি এবং অন্যান্য সুপ্রিম কোর্টের নির্দেশের যে রেফারেন্স, সেই সমস্ত কিছু উল্লেখ করে কিন্তু হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন। অর্ণবাংশ, আমরা জানি যে মানিক ভট্টাচার্যের পাশাপাশি তার স্ত্রী এবং তার পুত্রকেও হেফাজতে নেওয়া হয়েছিল এবং তার স্ত্রীকে হাইকোর্ট জামিন দেয় এবং পুত্রকে সুপ্রিম কোর্ট। আর এবার মানিক ভট্টাচার্য তিনি জামিন পেলেন কলকাতা হাইকোর্ট থেকে। দেখো, এই মামলাতে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে টাকা সাইফনিং, অর্থাৎ আর্থিক লেনদেন, ইডি যে ইনভেস্টিগেশন মানি ট্রেল, সেই জায়গায় মানি ট্রেলে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ছেলে টাকা 9-6 করেছে, অন্যত্র পাচার করেছেন। সেই অভিযোগে ছেলেকেও কিন্তু ডিটেইন করেছিল হচ্ছে ইডি। আজকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে মানিক ভট্টাচার্যের ছেলে এবং তার বউ কিন্তু আগে সুপ্রিম কোর্ট থেকে রিলিজ হয়ে গেছে অর্ডারে। দ্বিতীয়ত মানিক ভট্টাচার্য তিনি শুধুমাত্র আটকে ছিলেন। এমত অবস্থায় কলকাতা হাইকোর্ট সমস্ত শুনানি পর্ব, সমস্ত তদন্তের অগ্রগতি ইডির, সেই সমস্ত দেখে বিবেচনা করে কিন্তু জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।